হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি শুকনো তরকারি। তার জন্য আমি এখানে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা কিন্তু ভালোভাবে ধুয়ে মুছে আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলো দিয়ে তার মধ্যে সামান্য নুন ছড়িয়ে দেবো। লাল করে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলো তুলে আমি একটি ডিশে বা প্লেটের মধ্যে রেখে দেব। যারা ভেন্ডি খেতে ভালোবাসো না, তাদেরও যদি এইভাবে ভেন্ডি রেসিপি তৈরি করে দেওয়া হয়, তারাও খুব আনন্দ সহযোগে এটি খেয়ে নেবে। ঢ্যাঁড়স ভেজে তুলে রেখে দিয়ে আমি কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করেছি। ঢ্যাঁড়সের এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো খেতে হয়। এরপরে একটি শুকনো লঙ্কা নিয়ে ফাটিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। আর সঙ্গে দিচ্ছি হিং, যেহেতু এটি একটি নিরামিষ রেসিপি। তারপরে দেব পরিমাণ মতো গোটা জিরে, আর সাদা সর্ষে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়েছে। এরপর একটি আলু নিয়ে আমি লম্বা করে কেটে রেখে দিয়েছি। সেই আলুটা আবার ভাজতে দিয়ে দেব। তোমরা চাইলে আলুর পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারো। তার মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে নুন। কম তেল মশলা দিয়ে তৈরি এই সবজিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এবার ঢাকা দিয়ে আমি আলুটা খানিকক্ষণ ভেজে নেব। আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ফ্যাটানো টক দই দিয়ে আমি এবার ভালোভাবে আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব। আলু আমার ভাজাও হয়ে গেছে আর তার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখানে আমি রেখেছি বেসনের গুঁড়ো। এটা কিন্তু কড়াইতে আমি হালকাভাবে রোস্ট করে নিয়েছি, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমচুর পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে কড়াইতে এটি আমি সবজির মধ্যে ঢেলে দেব। যতক্ষণ না বেসনটা এই আলু আর ঢ্যাঁড়সের গায়ে লেগে না যাচ্ছে, ততক্ষণ হালকা হাতে আমি ভালোভাবে এটি নাড়াচাড়া করব। তৈরি হয়ে গেছে আমার ভেন্ডির সবজি। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়, তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।